It's going to be close. Down ball. Yes, he's got him. Just at the right time. Are they going to take a review? বাংলাদেশের এক ইংরেজি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছেন, আমি এখনো চাই বাংলাদেশের হয়ে খেলে ক্রিকেট থেকে অবসর নিতে। যদি কখনো সুযোগ হয় তাহলে 1 থেকে 2টি সিরিজ কিংবা আরও 1 বছর খেলার পরিকল্পনা করব। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। গত বছর জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় নীরব ছিলেন বাংলাদেশ ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার এমন নীরব ভূমিকা দেখে সমর্থকরা বেজায় চটেছেন। গণ অভ্যুত্থানের পর আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি সাকিব, এমনকি এরপর আর দেশে ফিরতে পারেননি বিগত আওয়ামী লীগ সরকারের এই সংসদ সদস্য। তবে এখনও জাতীয় দলের হয়ে খেলতে চান সাকিব আল হাসান, আর বাংলাদেশে অবসর নিতে চান 38 বছর বয়সী এই ক্রিকেটার। বাংলাদেশের এক ইংরেজি দৈনিক পত্রিকাকে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব। সেখানে নিজের ইচ্ছের কথাও জানান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। পত্রিকাকে দেয়া ওই সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেন, আমি এখনও চাই বাংলাদেশের হয়ে খেলেই ক্রিকেট থেকে অবসর নিতে। যদি কখনো সুযোগ হয় তাহলে 1 থেকে 2টি সিরিজ কিংবা আরও 1 বছর খেলার পরিকল্পনা করব। আমার সবথেকে বড় ইচ্ছে হলো আমার দেশের হয়ে খেলা। এই ইচ্ছে পূরণের জন্যই আমি কাজ করছি এবং সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের এই অলরাউন্ডার আরও বলেন, আপনারা আমাকে গত 18 বছরের ক্রিকেট দিয়ে বিচার করবেন নাকি 6 মাস দিয়ে বিচার করবেন সেটা আপনাদের বিষয়। তবে আমি মনে করি আমার বাংলাদেশের হয়ে খেলাটা প্রাপ্য। বেশিরভাগ মানুষই চায় আমি বাংলাদেশের হয়ে খেলেই অবসর নিই। এদিকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় তৎকালীন সরকার গণহত্যা চালাচ্ছিল। তখন কানাডায় পরিবারের সঙ্গে সাফারি পার্কে ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল হয়, যা নিয়ে সমালোচনার মুখে পড়েন সাকিব। তখন বেশ খোশ মেজাজে সময় কাটালেও বর্তমানে তা নিয়ে আফসোস হয় বলে জানিয়েছেন সাকিব। তিনি বলেন, সত্যি বলতে আমি তখন বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম। আমি নিজে এটি পোস্ট করিনি, তবুও এর দায়ভার আমি নিচ্ছি। এটা একটা পূর্ব পরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল। এখন বুঝতে পারছি একজন পাবলিক ফিগার হিসাবে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল। আমি এটা স্বীকার করছি। তবে আমার মনোযোগ সবসময় ক্রিকেটের দিকে ছিল, সংসদ সদস্য হওয়ার আগে ও পরেও। আমাকে কখনো রাজনীতিতে জড়িত হতে বলা হয়নি। আমাকে সবসময় বলা হয়েছে শুধু ক্রিকেট খেলো, তাই আমি সেদিকেই মনোযোগ দিয়েছি। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। দেশের হয়ে তার খেলার ইচ্ছা আদৌ পূরণ হবে কিনা তা সময়ই বলে দিবে। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।